মুরলির তারিখ ৬ মার্চ ২০২৪। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন হলো তোমাদের বানপ্রস্থ অবস্থা, কারণ তোমাদের বাণীর ঊর্ধ্বে ঘরে যেতে হবে, সেই জন্য স্মরণে থেকে পবিত্র হও। প্রশ্ন: উঁচু লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে? উত্তর: নিজের চোখ দুটির বিষয়ে সতর্ক থাকো, কারণ এই চোখ হল অত্যন্ত প্রবঞ্চক, অর্থাৎ যা ধোঁকা দেয়। ক্রিমিনাল চোখ অত্যন্ত ক্ষতি করে, সেই জন্য যতখানি সম্ভব ততখানি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। ভাইয়ের প্রতি ভাইয়ের দৃষ্টি যেমন হয় সেই অভ্যাস করো। সকাল উঠে একান্তে বসে নিজের সঙ্গে কথা বলো। ভগবানের হুকুম অর্থাৎ আজ্ঞা হল, মিষ্টি বাচ্চারা, মহাশত্রু কামবিকারের থেকে সাবধানে থাকো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এ তো বুঝে গেছে, কারণ এখানে বোধসম্পন্নরাই আসতে পারে। এখানে কোনো মানুষ পড়ায় না, এখানে তো ভগবান পড়ান। ভগবানেরও পরিচয় চাই। নাম কত বড় ভগবান, আর তারপর বলে নামরূপের ঊর্ধ্বে। এখন বাস্তবে হল পৃথক। এত ছোট বিন্দু, বলাও হয়ে থাকে আত্মা হল স্টার। যেমন ওই নক্ষত্ররা ছোট তো নয়, এই আত্মারূপী স্টার তো প্রকৃতই ছোট। বাবা হলেন বিন্দু, বাবা হলেন সদা পবিত্র। ওনার মহিমাও আছে জ্ঞানের সাগর, শান্তির সাগর। এতে বিভ্রান্ত হওয়ার কোনো কথা নেই। মুখ্য কথা হল পবিত্র হওয়া। বিকারের জন্যই ঝগড়া হয়। পবিত্র হওয়ার জন্য পতিত পাবনকে ডাকে। তাহলে অবশ্যই পবিত্র হতে হবে, তাই না? এতে বিভ্রান্ত হবে না। যা কিছু পাস্ট হয়ে গেছে, বিঘ্ন ইত্যাদি পড়েছে, এ নতুন কথা নয়। অবলাদের উপর অত্যাচার হতেই হবে। অন্যান্য সৎসঙ্গে এসব কথা হয় না। কোথাও গণ্ডগোল হয় না। এখানেই গণ্ডগোল, বিশেষ করে এই কথার উপরেই হয়ে থাকে। বাবা পবিত্র করতে আসেন তখন কত গণ্ডগোল হয়। বাবা বসে পড়িয়ে থাকেন। বাবা বলেন, আমি আসি বানপ্রস্থ অবস্থায়, নিয়মও এখান থেকেই শুরু হয়। তাহলে বানপ্রস্থীরা অবশ্যই বানপ্রস্থেই থাকবে। বাণীর ঊর্ধ্বে যাওয়ার জন্য বাবাকে সম্পূর্ণরূপে স্মরণ করে পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার পদ্ধতি তো একটিই রয়েছে। ফিরে যেতে হলে তখন অবশ্যই পবিত্র হতে হবে। যেতে তো সকলকেই হবে, 2-4 জন তো যাবে না। সমগ্র পতিত দুনিয়াই পরিবর্তিত হয়ে যাবে। এই ড্রামা কারোরই জানা নেই। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এ হল ড্রামার চক্র। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, আর পবিত্র অবশ্যই হতে হবে। তবেই তোমরা শান্তিধাম এবং সুখধামে যেতে পারবে। গায়নও রয়েছে, গতিসদ্গতিদাতা হলেন একজনই। সত্যযুগে অতি অল্প সংখ্যকই থাকে, আর তারা পবিত্র থাকে। কলিযুগে হল অনেক ধর্ম আর অপবিত্র হয়ে পড়ে। এ হল সহজ কথা। আর বাবা প্রথমেই বলে দেন। বাবা তো জানেন যে গণ্ডগোল অবশ্যই হবে। না জানলে তাহলে কেন যুক্তিগুলি রচনা করেছেন যে চিঠি নিয়ে এসো যে আমাদের জ্ঞান অমৃত পান করতে যেতে হবে? জানে যে এই ঝগড়া হওয়াও ড্রামায় নির্ধারিত হয়ে রয়েছে। এই ভবিতব্যকে কেউ এড়িয়ে যেতে পারে না। মানুষ কেবল অক্ষর বলে দেয়, কিন্তু অর্থ বোঝে না। বাচ্চারা, এ হল অত্যন্ত উচ্চ পর্যায়ের পঠন পাঠন। চোখ এমন প্রবঞ্চনাকারী যে আর জিজ্ঞাসা করো না। এ হল তমপ্রধান দুনিয়া। কলেজেও অনেকে খারাপ হয়ে যায়। বিদেশের কথা তো জিজ্ঞাসাই করো না। সত্য যুগে এ ধরনের কথা হয় না। ওরা তো বলে দেয় যে সত্য যুগের তো লক্ষ লক্ষ বছর হয়ে গেছে। বাবা বলেন, কাল তোমাদের রাজ্য ভাগ্য দিয়ে গিয়েছিলাম, সবকিছু হারিয়ে ফেলেছ। লৌকিকেও বাবা বলে, তোমাদের এত ধন সম্পদ দিয়েছি, সব হারিয়ে ফেলেছ।
এরকমও বাচ্চা বেরোয় যারা স্বল্প সময়ের মধ্যে ধনসম্পদ উড়িয়ে দেয়। অসীম জগতের বাবাও বলেন, আমি তোমাদেরকে কত ধনসম্পদ দিয়ে গিয়েছিলাম, তোমাদের কত সুযোগ্য করে বিশ্বের মালিক বানিয়েছিলাম। এখন ড্রামা অনুসারে তোমাদের কি হাল হয়ে গেছে? তোমরা আমার সেই বাচ্চাই তো, তাই না? তোমরা কত ধনবান ছিলে। এ হল অসীম জগতের কথা যা তোমরা বুঝিয়ে থাকো। একটি কাহিনী আছে যে রোজ বলতো, সিংহ এসেছে, সিংহ এসেছে, কিন্তু সিংহ আসত না। একদিন সত্যি করেই সিংহ এসে পড়ে। তোমরাও বলো, মৃত্যু এলো কি এলো, তখন বলে যে এরা রোজ বলে, বিনাশ তো হয় না। এখন তোমরা জানো যে একদিন বিনাশ অবশ্যই হবে। তারই আবার কাহিনী তৈরি করে দিয়েছে। অসীম জগতের বাবা বলেন, ওদের দোষ নেই, কল্পপূর্বেও হয়েছিল। এ হল ৫,০০০ বছরের কথা। বাবা তো অনেকবার বলেছেন, সেও তোমরা লিখতে থাকো যে ৫,০০০ বছর পূর্বেও অবিকল এরকম মিউজিয়াম খুলেছিল ভারতে দেবী দেবতা ধর্ম স্থাপন করার জন্য। একদম ক্লিয়ার করে লেখো, তবেই এসে বুঝবে। বাবা এসেছেন। বাবার উত্তরাধিকার হলই স্বর্গের বাদশাহী। ভারতে স্বর্গ ছিল। সর্বপ্রথমে নতুন দুনিয়ায় নতুন ভারত, হেভেন অর্থাৎ স্বর্গ ছিল। হেভেন, তারপর হেল। এ হল অতি বৃহৎ অসীম জগতের ড্রামা। এখানে সকল পাঠধারীরা রয়েছে। ৮৪ জন্মের পার্ট প্লে করে এখন পুনরায় আমরা ফিরে যাই। প্রথমে আমরা মালিক ছিলাম, তারপর কাঙাল হয়েছি। এখন পুনরায় বাবার মতে চলে মালিক হয়ে যাই। তোমরা জানো যে আমরা শ্রীমত অনুসারে প্রতি কল্পে ভারতকে স্বর্গে পরিণত করি। পবিত্র অবশ্যই হতে হবে। পবিত্র হওয়ার কারণেই অত্যাচার হয়ে থাকে। বাবা বাচ্চাদের বোঝান তো অনেক কিছু, তারপর বাইরে যাওয়ার পর অবোধ হয়ে পড়ে। আশ্চর্য হয়ে শোনে, বলে, জ্ঞান প্রদান করে, ও আমার মায়া, পুনরায় তেমনই হয়ে যায়, আরোই খারাপ হয়ে পড়ে। কামবিকারে আবদ্ধ হয় আর পতন ঘটে। শিব বাবা এই সময় ভারতকে শিবালয়ে পরিণত করে থাকেন। তাহলে বাচ্চাদেরও পুরুষার্থ করা উচিত। অসীম জগতের এই বাবা হলেন অতি মিষ্টি মধুর পিতা। যদি সকলেই জেনে যায় তাহলে অনেকেই চলে আসবে। পড়াশোনা চলতে পারবে না। পড়াশোনায় তো নিরিবিলি অর্থাৎ একান্ত চাই। সকালে কত শান্তি থাকে। আমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করি। স্মরণ ব্যতীত বিকর্ম বিনাশ হবে কিভাবে? এই দুশ্চিন্তা লেগেই রয়েছে। এখন পতিত, কাঙাল হয়ে পড়েছে, এরপর পবিত্র, রাজমুকুটধারী হবে কিভাবে? বাবা তো একদম সহজ কথা বুঝিয়ে থাকেন। গোলমাল তো হবে। ভয় পাওয়ার কোনো কথা নেই। বাবা হলেন একদম সাধারণ। পোশাকাদি সব সেরকমই রয়েছে, কোনো পার্থক্য নেই। সন্ন্যাসীরা তো তবুও ঘর পরিবার ত্যাগ করে গেরুয়া বসন পরে নেয়। এনার তো সেই একই পোশাক। কেবল বাবা প্রবেশ করেছেন, আর কোনো পার্থক্য নেই। যেমনভাবে বাবা বাচ্চাদেরকে ভালোবেসে দেখাশোনা করেন, পালন পোষণ করেন, সেই রকমভাবেই তিনিও করেন। অহংকারের কোনো কথা নেই। একদম সাধারণভাবে চলেন। কেবল থাকার জন্য ঘরবাড়ি তো নির্মাণ করতেই হবে। সেও সাধারণ। তোমাদের তো অসীম জগতের বাবা পড়ান। বাবা হলেন চুম্বক। কম কিসের? কন্যারা পবিত্র হয় তখন অতি সুখ প্রাপ্ত হয়। ওরা তো বলে কোন শক্তি রয়েছে, কিন্তু শক্তি কাকে বলে সেও বোঝে না। সর্বশক্তিমান বাবা রয়েছে, তিনি সকলকে এমনভাবে তৈরি করে। কিন্তু সকলেই তো একই রকম হতে পারে না, তাহলে তো ফিচার্স ও একই রকমের হয়ে যাবে, পদমর্যাদাও একই হবে। এই ড্রামা তো নির্ধারণ করাই রয়েছে। ৮৪ জন্মে তোমাদের সেই ৮৪টি ফিচার্স অর্থাৎ চেহারা প্রাপ্ত হয়। যা পূর্বকল্পে প্রাপ্ত হয়েছিল সেই চেহারায় প্রাপ্ত হতে থাকবে। এতে কোনো হেরফের হতে পারে না। কত বোঝার এবং ধারণ করার মতন কথা। শান্তি এখন তো হতে পারে না, পরস্পর লড়াই করতে থাকে।
মৃত্যু তো শিরে দাঁড়িয়ে রয়েছে। ড্রামা অনুসারে অদ্বিতীয় আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা আর বাকি ধর্মগুলির বিনাশ হবে। অ্যাটমিক বোমা নির্মাণ করতে থাকে। ন্যাচারাল ক্যালামিটিজ অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় হবে। বড় বড় পাথর পড়বে, যার ফলে সমস্ত ঘরবাড়ি ইত্যাদি ভেঙে পড়বে। যতই মজবুত ঘরবাড়ি নির্মাণ করুক, ভীতপোক্ত করে নির্মাণ করুক, কিন্তু কিছুই তো থাকবে না। ওরা মনে করে ভূমিকম্পেও পড়তে পারে না, কিন্তু বলে যে যতই করো, শততলা বিশিষ্ট ঘরবাড়ি নির্মাণ করো, কিন্তু বিনাশ তো অবশ্যই হবে। এসব কিছুই থাকবে না। বাচ্চারা, তোমরা এখানে এসেছ স্বর্গের উত্তরাধিকার পাওয়ার জন্য। বিদেশে দেখো কি অবস্থা হয়ে রয়েছে। একে রাবণের মিথ্যে আড়ম্বর অর্থাৎ পম্প বলা হয়। মায়া বলে, আমিও কম নই। ওখানে তো তোমাদের হীরে জহরতের মহল থাকে, সমস্ত জিনিস সোনার হবে। ওখানে তো দোতলা তিনতলা ঘরবাড়ি তৈরির প্রয়োজনই নেই। জমির জন্য খরচা লাগে না, সবকিছুই মজুদ থাকে। তাহলে বাচ্চাদের অত্যন্ত পুরুষার্থ করা উচিত। সকলকে সমাচার দিতে হবে। ভালো ভালো বাচ্চারা পান্ডা হয়ে আসে রিফ্রেশ হওয়ার জন্য। এও ড্রামায় নির্ধারিত হয়ে রয়েছে। তবুও আসবে। এত সব এসেছে, জানা নেই যে এদের সকলকে পুনরায় দেখব কিনা, এরা সকলে দাঁড়াতে পারবে কিনা। এসেছে তো অগণিত, তারপর আশ্চর্যজনকভাবে পালিয়ে গেছে। লেখে যে বাবা আমি পড়ে গেছি। আরে উপার্জিত অর্থ অর্থাৎ কামাই নষ্ট করে দিয়েছে, তারপর এতখানি উঁচুতে চড়তে পারে না। এ হল সবথেকে বড় অবজ্ঞা অর্থাৎ অমান্য করা। ওরা অর্ডিন্যান্স বের করে, অমুক টাইমে কেউ বাইরে বেরোবে না, না হলে শ্যুট করে দেব। বাবাও বলেন বিকারে গেলে তখন শ্যুট হয়ে যাবে। ভগবানের হুকুম রয়েছে, তাই না? সতর্ক থাকা। আজকাল গ্যাস ইত্যাদি এরকম জিনিস বেরিয়েছে যে মানুষ বসে বসে তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে। এইসব কিছু ড্রামায় নির্ধারিত রয়েছে, কারণ পরবর্তী সময়ে হসপিটাল ইত্যাদি থাকবে না। আত্মা ঝট করে এক শরীর ত্যাগ করে দ্বিতীয় ধারণ করে। দুঃখ ক্লেশ ইত্যাদি সবকিছু থেকে মুক্ত হয়ে যায়। ওখানে ক্লেশ ইত্যাদি থাকে না। আত্মা হল স্বতন্ত্র। যে সময়ে আয়ু সম্পূর্ণ হয়ে যায়, তখন শরীর ত্যাগ করে। ওখানে কাল অর্থাৎ মৃত্যু ভয় থাকে না। রাবণ থাকে না, তাহলে কাল সেখানে কিভাবে আসবে? এ হল রাবণের দূত, ভগবানের নয়। ভগবানের বাচ্চারা তো অত্যন্ত প্রেমময় হয়। বাবা কখনো বাচ্চাদের দুঃখ সহ্য করতে পারেন না। ড্রামা অনুসারে তোমরা কল্পের 3 ভাগ সুখ পাও। বাবা যে এত সুখ দেন, তাহলে ওনার শ্রীমত অনুসারে চলা উচিত। এ হল অন্তিম জন্ম। বাবা বলেন গৃহস্থী জীবনে থেকে অন্তিম জন্মে পবিত্র হতে হবে। বাবার স্মরণের মাধ্যমেই বিকর্ম বিনাশ হবে। জন্মজন্মান্তরের পাপ মাথার উপর রয়েছে। তমপ্রধান থেকে শতপ্রধান অবশ্যই হতে হবে। বাবা হলেন সর্বশক্তিমান অথরিটি। যারাই শাস্ত্রাদি পড়ে, তাদেরকে অথরিটি বলা হয়। এখন বাবা বলেন, আমি হলাম সবকিছুরই অথরিটি। আমি এই ব্রহ্মার দ্বারা সর্বশাস্ত্রের সার কথা এসে শোনাই। নিজেকে আত্মা মনে করে আমায় স্মরণ করো, তবেই পাপ বিনাশ হবে। কেবল জলে স্নান করলে পবিত্র কিভাবে হবে? কোথাও এক আঁজলা জল অর্থাৎ সামান্য জল থাকলে সেখানে তাকেও তীর্থ মনে করে ঝটপট স্নান করবে। একেই বলা হয় তমপ্রধান নিশ্চয়। তোমাদের এ হল শতপ্রধান নিশ্চয়। বাবা বোঝান, এতে ভয়ের কোনো কথা নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। এক, পবিত্র হওয়ার জন্য ভগবান যে হুকুম দিয়েছেন, কখনো তা অবজ্ঞা করা উচিত নয়। অনেক অনেক সাবধানে থাকতে হবে।
বাপদাদা দুজনের লালন পালনের রিটার্নে পবিত্র হয়ে দেখাতে হবে। 2. ড্রামার ভবিতব্য অটলভাবে নির্ধারিত হয়ে রয়েছে, তাকে জেনে সদা নিশ্চিন্ত হয়ে থাকতে হবে। বিনাশের পূর্বে সকলের কাছে বাবার পয়গাম পৌঁছে দিতে হবে। বরদান, জ্ঞান অমৃতের দ্বারা তৃষ্ণার্ত আত্মাদের তৃষ্ণা নিবারণ করে তৃপ্ত করা মহান পুণ্য আত্মা ভব। এর বিস্তার, কোন তৃষ্ণার্তের তৃষ্ণা নিবারণ করা, এ হল মহান পুণ্য। যেমন জল না পেলে তৃষ্ণায় ছটফট করতে থাকে, তেমনি জ্ঞান অমৃত না পেয়ে আত্মারা দুঃখ শান্তিতে ছটফট করছে, সেই জন্য তাদেরকে জ্ঞান অমৃত দিয়ে তৃষ্ণা নিবারণকারী হও। যেভাবে ভোজন করার জন্য অবসর বের করে নাও কারণ আবশ্যকতা রয়েছে, সেইভাবেই এই পুণ্য কর্ম করাও আবশ্যক। সেই জন্য এই চান্স অর্থাৎ সুযোগ নিতে হবে, সময় বের করতে হবে, তবেই বলা হবে মহান পুণ্য আত্মা। স্লোগান, অতীতে বিন্দু লাগিয়ে সাহসের সাথে এগিয়ে চলো, তবেই বাবার সহযোগ প্রাপ্ত হতে থাকবে। ওম শান্তি।